হাজরিন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস। নানাবিধ কারণে ইসলামের ইতিহাসে মুহররমুল হারাম এই মাসটির কথা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে। ইতিহাসের বিভিন্ন কিছুর সাথে এই মাসের নামটি জড়িয়ে আছে। মনে রাখা ভালো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পর থেকে এই বিশ্বজাহানে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহ 12টি মাসকেই নির্ধারণ করেছে। কয়টি মাস? 12টি মাস। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরাম ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট নির্ধারণ করা আছে, লিখিত আছে, আসমান এবং জমিন সৃষ্টির সূচনা থেকেই 12টি মাস, গণনার জন্য 12টি মাস। তন্মধ্যে অত্যন্ত সম্মানিত মাস হলো 4টি। বলেন, তন্মধ্যে সম্মানিত মাস কয়টি? 4টি। এই 4টির মধ্যেও প্রথম যেটি, 12টির মধ্যেও প্রথম যেই মাস, সেই মাসের নাম হচ্ছে মুহররমুল হারাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই এই মাস এটি অত্যন্ত ফজিলতের, বরকতের, মর্যাদার এবং সম্মানের। যেই সমস্ত কারণে এই মাসটা বড় সম্মানিত, তন্মধ্যে উল্লেখযোগ্য যেই কারণ, সেটা হচ্ছে এই মাসের 10ম তারিখকে বলা হয় আশুরা, ইয়ৌমে আশুরা বা আশুরার দিন। কথা বলেন, কিসের দিন? আশুরার দিন। এই আশুরা মানে হচ্ছে, আশুরা শব্দটি আশারা থেকেই গঠিত, আর আশারা মানেই হচ্ছে 10। আর এই নানাবিধ কারণে মুহররমুল হারামের 10 তারিখের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অনেক বেশি। এবং এই মুহররমের 10 তারিখকে বলা হয় ইয়ৌমে আশুরা বা আশুরা দিবস। কথা বলেন, কিসের দিবস? আশুরা দিবস। আশুরার এই 10 তারিখ এত দামি কেন, সম্মানী কেন, মর্যাদার কেন? আমরা তো জানি যে, প্রত্যেকেই জানি, এই মাসের 10 তারিখেই সংগঠিত হয়েছিল ইসলামের হৃদয় বিদারক একটি যুদ্ধ। যেই যুদ্ধের নাম হচ্ছে কারবালার যুদ্ধ। কথা বলেন, কিসের যুদ্ধ? কারবালার। হযরত সৈয়দুনা ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আওলাদে রাসূলের এই মোবারক দলের সাথে লানত এবং অভিশপ্ত মালাউন ইয়াজিদ সহ তার বাহিনীর সাথে বিরাট যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধটিও ছিল 61 হিজরির মুহররমুল হারামের 10 তারিখ। কথা বলেন, ঠিক কিনা? আমি যেই আশুরা যেই কারণে বলা হয়, আশুরার তাৎপর্য যেটি, সেটি কিন্তু এর আগেরও ঘটনা অনেক আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে নাম্বার 1। এরকম 10টি ঘটনা আছে। 10টি ঘটনার মধ্যে 1 নম্বর যেই ঘটনা, সেই ঘটনা হচ্ছে সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে করতে প্রায় 300 বৎসর পরে
সৈয়দুনা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তিনার দোয়া মহান রব্বি করিমের দরবারে মকবুল হয়েছে, কবুল হয়েছিল, সেই দিনটি হচ্ছে এই মুহররমুল হারামের 10 তারিখ তথা আশুরার দিন। এটা হচ্ছে আদম আলাইহিস ইসলামের দোয়া। নবীগণের দোয়া সবসময় কবুল। কথা বলে না, নবীগণের দোয়া সবসময় কবুল। কাজেই এই কথা কেউ বলতে পারবে না যে মনেও যে আদম আলাইহিস ইসলামের দোয়া মনে হয় তাহলে কবুল হয় নাই। না, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের সিস্টেম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কুদরতের সিস্টেম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে। এই দোয়ার ব্যাপারে অনেক বর্ণনা আছে। বিশেষ করে আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার শুরুর দিকে প্রথম খণ্ডেই বর্ণনা করেছে। আরো বহু কিতাবের মধ্যে আছে। ইমাম সাখাবী আল কৌলুল বদীর মধ্যে এই ঘটনা নোট করছে যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। প্রায় 300 বছর গুন্দম ফল আহারের এই ঘটনার পরে নবী আদম দোয়া করছিলেন। প্রায় 300 বছর কোন বর্ণনায় আছে 350 বছর পরে নবী আদম হঠাৎ করে আসমানের দিকে তাকিয়ে বলছিলেন, আই রব্বে করিম, যেই নাম তুমি আল্লাহর সাথে, তুমি আল্লাহর নামের পাশে যেই মুহাম্মদের নাম জল জল করে জ্বলছিল, আল্লাহ সেই মুহাম্মদ নামের ওসিলা দিয়ে তুমি রব্বে করিমের দরবারে দোয়া করছি, আল্লাহ মুহাম্মদ নামের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ তাআলা আমার নবীর নামের ওসিলা দেওয়ার সাথে সাথে নবী আদমের দোয়া তৎক্ষণাৎ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেদিন কবুল করেছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। বলেন না, মুহররমের 10 তারিখ আশুরার দিন। এমনি ভাবে অনেক ঘটনা। নম্বর 2, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনাকে যেদিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। কোথায় উঠিয়ে নিয়েছিলেন? আসমানে। সেই দিনটি ছিল মুহররমুল হারামের 10 তারিখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার ব্যাপারে আপনারা জানেন বিরাট যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের পরে দীর্ঘ 6 মাস পরে, এই দীর্ঘ 6 মাস পর, কোন বর্ণনায় আরো কম বেশির কথা আছে, দীর্ঘদিন পরে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাপ্লাবন থেকে যে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, যেদিন জুদি পাহাড়ে তিনার নৌকা মানে জুদি পাহাড়ের সাথে লেগেছিল, অর্থাৎ মহাপ্লাবন দূরীভূত হয়ে যেদিন তিনারা কুল পেয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমুল হারামের 10 তারিখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় 4 নম্বরে আল্লাহর নবী সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার নামও সবাই জানেন, কোরআনুল কারীমেও যেই নবীর নাম আসছে, এবং যেই নবী আমাদের নবী, যেই নবীর বংশ দিয়ে দুনিয়াতে তাশরীফ এনেছেন, যেই নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কষ্ট এবং বদান্যতায় আল্লাহর ঘর খানে কাবা নির্মিত হয়েছিল, সেই ইব্রাহিম নবীর শুভ আগমন, শুভ জন্ম যেদিন হয়েছিল, সেই দিনটাও ছিল মুহররমুল হারামের 10 তারিখ। তার মানে এটা মুহররমুল হারাম, এটি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মিলাদের দিনও। বলে না কিসের দিন? মিলাদের দিন। যদিও কেউ কেউ এটা বলতে চায় না সহজে, কারণ বললে তো এই কথা চলে আসবে যে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্মের কারণে যদি মুহররমের 10 তারিখের গুরুত্ব বেড়ে যায়, তাহলে আমাদের নবী জন্মের কারণে 12ই রবিউল আউয়ালের গুরুত্ব বাড়বে না কেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেকে এটাকে হাইট করে বলতে চায় না, তবে এই কথা সত্য। এমনিভাবে ইব্রাহিম নবীর আরো অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা তিনাকে খলিল হিসাবে গ্রহণ করেছিলেন যেই দিন, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
খলিল মানি আল্লাহর বন্ধু। বলে না খলিল মানি কি? আল্লাহর বন্ধু। একটা জিনিস মনে রাখবেন, আমাদের নবীও কিন্তু হাবিবুল্লাহ। আমাদের নবী কি? হাবিবুল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি? খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ মানিও কি? আল্লাহর বন্ধু। কথা কি বুঝতে পারছেন আপনারা? তো দুটোটাই তো আল্লাহর বন্ধু, একটা খলিল কেন আর একটা হাবিব কেন? এ ব্যাপারে উলামায়ে দ্বীন বর্ণনা করেছেন যে খলিল মানে আল্লাহর বন্ধু। বলে খলিল তাকেই বলে, খেয়াল করবেন, খলিল তাকেই বলে যিনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিজের সন্তান পর্যন্ত কুরবানি দিতে মোটেও চিন্তা করেন না, উনাকে বলা হয় খলিল। উনাকে কি বলে? খলিল। আর হাবিব তিনাকেই বলে যিনাকে খুদ খুশি আল্লাহ তাআলা খুশি করার জন্য, যাকে খুশি করার জন্য মহান রব্বে করিম আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো খলিল আর একটা হলো হাবিব। দুটোটার অর্থ আল্লাহর বন্ধু। তবে এক বন্ধুর, এক খলিলের মানি হলো যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তান পর্যন্ত জবে করতে পারে। আরেক হাবিব মানি হলো, আরেক বন্ধুর অর্থ হলো যেই নবীকে খুশি করার জন্য তিনি যা চান আল্লাহ তাই করতে পারেন। তিনি যা চান তাই করতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল আমি আপনাকে এমন ভাবে দিতে থাকবো, অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনি শাফাআত করবেন উম্মতের জন্য। আমি আপনাকে এমন শাফাআতের ক্ষমতা দিব, যতক্ষণ আপনি খুশি হবেন না ততক্ষণ আমি আপনার উম্মতদেরকে ক্ষমা করে করে জান্নাতে নিতে থাকবো। এটাকে বলা হয় হাবিব। সৈয়দি আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রিদা খান ফাজিল বেরেলি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তো তিনি বলতেছেন খোদা কি রজা চাহিতা হে দো আলম, খোদা চাহতা হে রজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। খোদা কি रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद, खुदा चाहता है रज़ाए मुहम्मद। सलातुन या এবার সকলে বলেন মারহাবা। রাসূল করিম ইসলামের ব্যাপারে বলছে, বলে খোদা কি রাজা চাহেতা হে দো আলম। আলা হযরত বলছেন সারা পৃথিবীর সবকিছু চাই আল্লাহকে রাজি করতে, আল্লাহকে খুশি করতে, অথচ সেই মহান রব্বে করিম আল্লাহ নিজেই চান যে প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে। এজন্য নবীজির নাম হাবিবুল্লাহ। বলেন নবীজির নাম কি? হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস ইসলামের নাম কি? খলিলুল্লাহ। এই দুই বন্ধুত্বের মধ্যে এটাই পার্থক্য। নাম্বার 5, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তওবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দাউদ নবীর দোয়া কবুল করেছিলেন মুহররমুল হারামের 10 তারিখ। কোন কোন বর্ণনায় আসছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব এক পর্যায়ে ছিনিয়ে নেওয়া হয়েছিল, আবার সেই রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন যেই দিন, সেই দিন ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এমনি ভাবে 6 নম্বরে আছে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রচন্ড রোগে শোকে ভুগছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 7 বছর পরে, অথবা কোন কোন বর্ণনা আরো বেশির কথা আছে, দীর্ঘ 7 বছর পরে মহান রব্বে করিমের অপার দয়া এবং মেহেরবানিতে যেদিন আইয়ুব নবী রোগ থেকে শেফা পেয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমুল হারামের 10 তারিখ। এবার 7 নম্বরে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন মুক্তি পেয়েছিলেন ফিরাউনের কবল থেকে। কার কবল থেকে? ফেরাউনের কবল থেকে যেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আপনারা জানেন হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেছন থেকে ফেরাউনের বাহিনী, প্রায় 40,000 বাহিনী, কোন বর্ণনায় আরো বেশির কথা আছে। ফেরাউন সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেছন থেকে দাওয়া করছিলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সামনে পড়ে গেল একটা নদী, আর সেই নদীতে গিয়ে মূসা কালিমুল্লাহ তিনি নিজের হাতের লাঠিটা নদীর পানিতে ছেড়ে দিলেন। ছাড়ার সাথে সাথে নদীর মধ্যখান থেকে মূসা যাওয়ার জন্য রাস্তা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম যাওয়ার জন্য কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। এটা কুদরত কার? যাই হোক, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পার হওয়ার পর এবার ফেরাউনের বাহিনীও খুশি হয়ে গেছে, আমরাও পেছনে পেছনে যাবো আর কি। তিনারা যখনই গেলেন, ঠিক মাঝামাঝি যখন গেল, আল্লাহ বলেন মূসা এবার লাঠিটা নিয়ে ফেলো। যখনই মূসা ইসলাম আপন লাঠিটা টান দিয়ে নিয়ে ফেললেন, সাথে সাথে উভয় পাশের যে রাস্তা হয়ে গিয়েছিল, উভয় পাশের যে পানি প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, লাঠি নেবার সাথে সাথে পানি মিশে গেছে। পানিতে ডুবে ফেরাউন সহ তার সমস্ত দলেরা, সৈনিকেরা জাহান্নামে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এমনি ভাবে আপনারা জানেন হযরতে ইউনুস নবী, যিনি মাছের পেটের থেকে রক্ষা পেয়েছিলেন, মাছের পেটের ভিতর মাছ তিনাকে আহার করে ফেলছিল, সেই মাছকে আরেক মাছ আহার করেছে, কিন্তু হযরতে ইউনুস ইসলামের একটা পশমও মাছে হজম করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর সেই মাছের পেটের ভিতরে গিয়ে নবী ইউনুস দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য আমরা যে কোনো বিপদে আপদে, বলা মুসিবতে এই দোয়াটি পড়ি। এই দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে ইউনুস। কথা বলেন দোয়ায়ে ইউনুস। এখানে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লা ইলাহা ইল্লা আনতা, বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনতা সুবহানাকা, যে নিশ্চয়ই হে প্রভু আপনিই মহান পবিত্র। সুবহানাল্লাহ বলেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি মনে হয় অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ইউনুস আলাইহিস সালাম কোনো অপরাধী ছিলেন না। আল্লাহর কোনো নবী কোনো অপরাধ করেন না, ছোট বড় কোনো গুনাহ তারা করেন না। তারপরে নিজেকে কত আজিজি, তারপরে নিজে কত ইনকিসারি করছেন, তারপরে নিজেকে কত ছোটভাবে আল্লাহর কাছে উপস্থাপন করছেন। আল্লাহকে বলছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি মনে হয় জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন খুশি হয়ে গেলেন ইউনুস নবীকে, ইউনুস নবীর এই দোয়ার উপরে। আল্লাহ বলেন হে মাছ, যেমনি ভাবে তাকে পেটে ঢুকিয়েছো, তেমনি ভাবে নিরাপদে আমার এই নবীকে তুমি আবার কুলের মধ্যে গিয়ে ছেড়ে দাও। সেই দিন ছিল, সেই দিন যেদিন কুলের মধ্যে ছেড়ে দিয়েছিল, সেই দিনও ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আমি ওই ওমানের সালালাতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মাজার জিয়ারত করছিলাম, এবং যেখানে তিনাকে মাছে বের করে দিয়েছে সেই জায়গায় এখনো পর্যন্ত গেরোয়া দিয়ে আছে, এবং এখনো সেই সমুদ্রের তীরে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউনুস নবীকে যিনি যেদিন মাছ মানে পেট থেকে বের করে দেয়, সেদিন ছিল কি বললাম মুহররমুল হারামের 10 তারিখ। 9 নম্বরে যেদিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন নবী ঈসা আলাইহিস সালামকে। কাকে? ঈসা নবীকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা আসমানের উপর তুলে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা যখন এই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কিছু ঈসা ইসলামের উম্মতেরা এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ক্ষিপ্ত হয়ে নবী ঈসা আল্লাহর ওয়াহদানিয়তের দিকে ডাকছে, মানুষকে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে ইত্যাদি, এগুলি সহ্য করতে না পেরে ঈসা নবীর বিরুদ্ধে কিছু শত্রু ছিল কি ছিল না? যুগে যুগে ভালো মানুষের পেছনে শত্রু অপবাদ এগুলো ছিল নবী ঈসার বিরুদ্ধে।
বিরাট অপবাদ। ঈসা আলাইহিস সালামকে মারতে দৌড়ানো হচ্ছে, তিনি একটা রুমের ভিতরে ঢুকলেন। আল্লাহ ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আই ঈসা, তোমাকে আমি আসমানের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আসমানের মধ্যে তিনাকে তুলে ফেলেছেন। আর এদিকে যে ঘরের ভিতরে ঢুকাইছে, যে তাদের মধ্যে যে দলের নেতা যারা ঈসা নবীকে দৌড়াইছিল, তাদের যে দলের যে প্রধান, তার চেহারাটা অবিকল আল্লাহ তাআলা ঈসার মতো করে দিছে। আল্লাহ তাআলা ঈসার মতো যখন করে দিছে, তো পেছনে সবাই কি শত্রু? বলে না, পেছনে সবাই কি শত্রু। তারা সবাই মিলে ঈসা মনে করে সবাই তাকে হত্যা করছে, শুলিতে ছড়াইছে, তারা তাকে গলার মধ্যে ফাঁসি দিছে। আসলে কি তিনি ঈসা না মিসা? মিসা। আসল ঈসা কোথায়? আসমানে, ৪র্থ নম্বর আসমানে নিয়ে গেছে। আর এদিকে যাকে তারা ক্রুশবিদ্ধ করছে, সে কে বললাম? সে ঈসা না, এটা কাফেরের নেতা, সর্দার। তাকে সবাই মেরে ফেলছে। হ্যাঁ, মারার পর দেখতেছে সর্দার খুঁজে পাইতেছে না। কিছুক্ষণ পর চেহারা আস্তে আস্তে তার আগে চেহারা চলে আসতেছে। এরা তো সবাই বলতেছে, আরে আমরা তো মনে করছিলাম ঈসা, এটা তো আসলে মিসা, এটা তো আমাদের সর্দার, আমাদের নেতা। তখন তারা আফসোস করতে করতে গলার মধ্যে তারা বলতেছে, হায় রে, আমরা এত বড় অন্যায় কিভাবে করলাম, আমাদের নেতারা আমাদের হাত দিয়ে কিভাবে মারলাম। এই স্মৃতি রক্ষার্থে তারা যুগ জনম ধরে গলার মধ্যে একটা ফাঁসি ঝুলাই। কি ঝুলাই? কারা? কারা? খ্রিস্টানরা। বলেন কারা? খ্রিস্টানরা। এই ফাঁসির নাম কি? টাই। এই যে টাই একটা দেয় না গলার মধ্যে, এগুলো মুসলমানের লেবাস না খ্রিস্টানের লেবাস? জোরে বলেন কার? খ্রিস্টানের। এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই যে তারা এখনো পর্যন্ত সেই ক্রুশ, সে ফাঁসির চিহ্ন এখনো তারা বহন করে, অথচ তারা জানে না যে তারা এখনো পর্যন্ত সেটা বহন করছে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা নবী ঈসাকে নিরাপত্তার সাথে আসমানে তুলে নিয়ে গেলেন এবং কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা আবারও দুনিয়াতে আসবেন, তবে নবী হিসেবে নয়, আমাদের নবীর উম্মত হিসেবে। নবী হিসেবে নয়, আমাদের নবীর একজন মুজাহিদ হিসেবে তিনি আল্লাহর জমিনে আসবেন আর দাজ্জালকে হত্যা করার জন্য আসবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দামেস্কের জামে মসজিদে ছাদে উঠবেন, তিনি আসবেন, আসরের নামাজের আজান হয়ে যাবে, ইকামাত হয়ে যাবে। ঈদ বছরে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দামেস্কের সেই জামে মসজিদের ছাদে এসে ডাক দিবেন, এই আল্লাহর বান্দারা, আমি আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়াম এসেছি, তোমরা আমাকে এখান থেকে অবতরণ করাও। সবাই তখন তাকে নিয়ে আসবেন, বলবেন, হুজুর এখন তো নামাজের আজান হয়ে গেছে, একামাতও হয়ে গেছে, কাজে আগে আমরা আসরের নামাজটা পড়েনি। সুবহানাল্লাহ বলেন। কিসের নামাজ? কিসের নামাজ? আসরের নামাজ। তখন ঈসা ইসলাম কাতারে আসবেন, আল্লাহর নবী ঈসা ইসলাম তো উম্মত হয়ে আসবেন। তখন হযরতে ইমাম মাহদী থাকবেন যাই নামাজে, তিনি বলবেন, ঈসা আপনি যখন আসছেন, আপনি আজকে নামাজের ইমামতি করুন। বলে, না, আমি এখানে নবী হিসেবে আসি নাই, আমি তোমাদের ভাই হিসাবে, অর্থাৎ শেষ জামানার নবী উম্মত হিসেবে এসেছি। আপনি আজকে ইমামতির হকদার, আপনি ইমামতি করবেন আর আমি আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ব। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবে। সেই ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন, সেই দিন কি বলছিলাম, মুহররমের 10 তারিখ। এই দিনকে বলা হয় এই আশুরার দিন। সর্বশেষ 10 নম্বরে যেই ঘটনা, এরকম অনেক ঘটনা আছে, তৎমধ্যে যেই ঘটনা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই দিনেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন, নবীর কোনো গুনাহ আছে? কথা বলেন, আছে? ছোট আছে, বড় ছোট, কোন রকম কোন ভুল ত্রুটি বিচ্ছুতি আল্লাহ তাআলাকে এগুলিকে আমার নবীর ভিতরে দিছে না। এরকম খেয়াল ধ্যান করলেই তো ঈমান চলে যাবে। তারপরেও আমার রাসূল আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, আগে পরের গুনাহ ক্ষমা করুন, আগে পরে মাফ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে বলা হয় বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। এটাকে কি বলা হয়? বিনয়ী। বারবার আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ একদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন,
রসুল আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আপনাকে আগে পরে সবকিছুতে আমি সম্মানিত করেছি, মর্যাদা সম্পন্ন করেছি, আপনার ভিতরে কোনো দুর্বলতা নাই। আমার নবীকে এই যে বিরাট সুসংবাদ যেদিন দিয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমুল হারামের 10 তারিখ। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাজেই এই আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ফজিলতের। তবে এই 10টি ঘটনা হলেও সব থেকে যেই ঘটনা আমাদের হৃদয়ে নাড়া দেয়, মুমিনের অন্তরে আগুন জ্বলে, এখনো পর্যন্ত মুমিনের চোখ থেকে চলচল করে চোখের অশ্রু ঝরে যেই ঘটনার কারণে, সেই ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। কথা বলেন ঠিক কিনা? সেই ঘটনা কিসের ঘটনা? কারবালার ঘটনা। এটা ছিল হক এবং বাতিল চেনার কোষ্ঠীপাতর। যুগে যুগে ইমাম আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যারা ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যারা পক্ষাবলম্বী করেছেন, পক্ষাবলম্বন যারা করেছেন, তারা প্রত্যেকেই হকের উপর। কথা বলে না ঠিক কিনা? তারা কিসের উপর? হকের উপর। পক্ষান্তরে যারা ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা বিরোধিতা করবে, তারা হচ্ছে এজিদি এবং বাতিল। কথা বলে না, তারা কি? এজিদি এবং বাতিল। কাজেই সে বাতিলের দলে আমরা নয়, আমরা সকলে হকের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের পক্ষে ভাই? হকের পক্ষে। ইমামি আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। কাজেই কারবালার এই ঘটনা, এটি আমাদেরকে হক চেনাই, বাতিল চেনাই। এই যুদ্ধে যারা ইমামে আলী মাকাম হুসাইনের পক্ষাবলম্বন করে রাদিয়াল্লাহু তাআলার মুহাব্বত দেখিয়ে এই 10 তারিখ নিজের গায়ে ছুরি মারবে। কথা বলে না ঠিক কিনা? বলবে ইয়া হুসাইন, কেউ বলবে আই হুসাইন ইত্যাদি বলে বলে যারা যারা গায়ের মধ্যে ছুরি মারবে তারা বাতিল। কথা বলে না, তারা কি? বাতিল। তাদেরকে বলা হয় রাফিজি। আর একদল আছে যারা ইমাম হুসাইনের দোষ দিয়ে এজিদকে নির্দোষ বানাতে চায়। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় খারেজি। বলেন তাদেরকে কি বলা হয়? খারেজি। একদল হলো রাফিজি, তারা এই হুসাইন ইয়া হুসাইন বলে ছুরি মারে। আর একদল হলো খারেজি, তারা কি? তারা ইমাম হুসাইনের দোষ বাইর করে এজিদিকে নির্দোষ বলে প্রমাণ করে। কাজেই খারেজি যেভাবে জাহান্নামী ফিরকা, রাফিজিও জাহান্নামী ফিরকা, শিয়ারা জাহান্নামী ফিরকা। যেটাই জান্নাতি দল, যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। বলেন তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। কাজেই আপনারা দেখবেন কেউ কেউ তাজিয়া মিছিল বের করছে। খবরদার, এসবের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই। এই তাজিয়া মিছিল বের করা এবং ইমাম হুসাইনের বিভিন্ন জায়গায় ভাস্কর্য তৈরি করে, নাউজুবিল্লাহি মিন যালিক, বিভিন্ন জায়গায় ইমাম হুসাইনের ভাস্কর্য তারা বানায়, ইমাম হুসাইনের মূর্তি বানায় এবং তারা সেটাকে প্রণাম করে। এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাজিয়া মিছিল বের করে, এগুলির সাথে সম্পর্ক নেই। এগুলি হচ্ছে শিয়াদের নিদর্শন। এজন্য আমরা হলাম আহলে সুন্নাহ। বলেন আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা ফাতিহা করাবো, আমরা ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য স্মরণ করব, আমরা ইনাদের স্মরণে মাহফিল করব, আমরা ইনাদের স্মরণে মাহফিল করব, আমরা ইনাদের স্মরণে ফাতিহা করাবো, ইসালে সওয়াব করব। এতে করে অন্তত ওনাদের কল্যাণ হোক না হোক, কল্যাণ তো আমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কি আমাদের এই ফাতিহার মুহতাজ? বলেন না, এগুলার কি মুহতাজ? না, আমার হুসাইন ইমাম আলী মাকাম সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এগুলির মুহতাজ নয়, বরং আমরা ওনাদের স্মরণ করে, আহলে বাইতের স্মরণে মাহফিল করে, আহলে বাইতের স্মরণে ইসালে সওয়াব করে, আহলে বাইতের স্মরণে বিভিন্ন মজলিস, সেমিনার, সিম্পোজিয়াম করে আমরা মূলত নিজেদেরকে নিজে দামি বানাই। কথা বলেন ঠিক কিনা? কাদেরকে দামি বানাই? নিজেদেরকে নিজে। এজন্য আমরা ফাতিহা করব। আর আপনাদেরকে বারবার বলেছি, এখনো বলছি, আমরা এই দিনে আমরা রোজা রাখবো। সবাই বলেন কি রাখবো ভাই? রোজা রাখবো। এই দিনে রোজা রাখার ব্যাপক সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী, বলে যেই ব্যক্তি এই আশুরার দিনে একটি রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী বছরের সকল গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। যেই ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে, তার পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ কে মাফ করে দেবে? আল্লাহ তাআলা কি করে দেবে? মাফ করে দেবে। কাজেই আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা রোজা পালন করি। এই দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে পাক আসছে এই দিনে, এই আশুরার দিন রোজা, এটা হচ্ছে আমাদের রমজানের 30 রোজা ফরজ হবার আগে এটি আমাদের উপরে কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের 30 রোজা আমাদের উপর ফরজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে ওই আশুরার রোজা রহিত করে দিয়েছে। কাজেই তবু তারপরেও প্রত্যেক বছর আশুরার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন। হাদিসের বিভিন্ন জায়গায় আসছে। তো আমরা কয়টি রোজা রাখবো আশুরার? হাদিসে পাক আসছে, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান বাদাহু ইয়াওমান, বলে আশুরার রোজা তোমরা পালন করো, তবে এক্ষেত্রে ইহুদিদের বিপরীত করো। ইহুদিরাও একদিন রোজা রাখে, তো ইহুদিদের বিপরীত কিরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলে তোমরা রোজা রাখার সময় একটা আগে রাখবা অথবা আর একটা পরে রাখবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আশুরার দিনও একদিন হবে রোজা, আগের দিনও একদিন হবে। তাহলে রোজা কয়দিন হলো? কয়টা হলো? 2টা। আর আগের দিন যদি রাখা সম্ভব না হয়, আশুরার দিন একটি রাখবেন, পরের দিন আর একটা রাখবেন। তাহলে ইহুদিদের সাথে আপনার কি হয়ে যাবে? মতানৈক্য হয়ে যাবে, আপনার সাথে ইহুদিদের আর মিলবে না। ইহুদির একটা রাখে, আপনি 2টা রাখবেন। এটাই হাদিসের নির্দেশনা। খেয়াল রাখবেন যে এই সামনে আশুরা হচ্ছে রবিবার, কথা বলেন কি বার? রবিবার। তো শনিবার আগামীকালকে রাতে আশুরার রোজা রাখবে, আগামীকাল রাতে খাবে, তাহলে রবিবার একটা রোজা হবে। তাহলে সোমবারে আবার এমনিতে সোমবারে রোজা রাখা কি সুন্নত, মুস্তাহাব, কথা বলেন ঠিক কিনা? তাহলে রবিবারও একদিন একটা রাখবেন, সোমবারও একটা রাখবেন, তাহলে কয়টা হয়ে যাবে? 2টা। আশুরা রোজা হয়ে যাবে, সোমবারের রোজার ফজিলতও পেয়ে যাবেন। আর সম্ভব হলে শনি রবি সোম একেবারে 3 দিনে রাখেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তবে একটা রোজা রাখলেও আশুরাতে হয়ে যাবে, কিন্তু উচিত হচ্ছে কয়টা রাখা? 2টা। হাদিসে 2টা রাখার যেহেতু নির্দেশন আসছে, হয় আশুরার দিন একটা, পরের দিন একটা, অথবা আশুরার দিন একটা, আগের দিন একটা, যাতে করে ইহুদিদের সাথে আমাদের বৈপরীত্য হয়। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সম্মানিত হাজরিন, আপনারা জানেন সে আহলে বাইতে রাসূলের স্মরণে আমাদের মসজিদে প্রত্যেক বছর আমরা সামর্থ্য অনুযায়ী আমাদের এই মসজিদ অলিনগর আব্দুল জলিল জামে মসজিদে আমরা মাহফিল করি, কথা বলে ঠিক কিনা?